এই কথাগুলো বলতেও খারাপ লাগছে, আবার মানে বলতে হচ্ছে, না বললেও হয় না। মানে ইন্ডিয়ার এখন যে সিচুয়েশান, সেটা তার মানে নর্মাল কন্ডিশনে নেই। যেরকম যে কিছুদিন আগে মানে যেটা থাকে পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, তো সেন্ট্রাল মানে গভর্নমেন্ট বা যেটা আমাদের পার্লামেন্ট, সেখান থেকে ওরা চেষ্টা করেছে যে পিআইএলকে হটিয়ে দেওয়ার জন্য। মানে পিআইএলের বাংলা হলো যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটার বাংলা মানে হচ্ছে যে জনস্বার্থ মামলা। কোনো কিছু বিষয়ে যদি কেউ মানে সাধারণের সুবিধার জন্য যদি মানে জনস্বার্থ মামলা করে, সেটা মানে আদালতে গ্রহণযোগ্য হয় এবং কি সেটা মানুষের মানে ভালোর জন্য করা হয়। তো সেই জিনিসটাকে তারা হটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর তারপরে ইসরায়েলতে হলো একটা মানে মানে অব্যবস্থা বা সিচুয়েশান, মানে খুব খারাপ জিনিস যেটা ঘটেছে ওয়েস্টবেঙ্গলের মধ্যে। এতজনের নাম বাদ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, মানে অনেক রকম সমস্যা, দুশ্চিন্তার কারণ, মানে অনেক রকম এর মধ্যে সমস্যা ঢুকে আছে। আর অনেকের মধ্যে মানে এখনও প্রশ্ন আছে যে তারা হারানো ভোটাধিকার ফিরে ফিরে পাবে কিনা, এটা একটা মানে ওদের কাছে বড় প্রশ্ন হয়ে আছে। অনেকে করছে, কেস করছে, জিতছে, যদিও তাদের কাছে অনেক খরচ হয়ে আছে, খরচের ব্যাপারটা দাঁড়াচ্ছে, তারা খেতে পাচ্ছে না বা সমস্যার মধ্যে পড়ে আছে, এরকম সমস্যা হয়ে আছে। নেক্সট যেটা মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে চেষ্টা করেছে যেটা, যে এখন যেটা চেষ্টা করছে যে আমাদের পার্লামেন্টের সিট বাড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে 800 কিছু একটা সামথিং বা 850 মতো, 846 বা কিছু একটা মতো চেষ্টা করছে, যতগুলো সিট মানে বাড়িয়ে দেবো বা বাড়াতে চেষ্টা করছে মেয়েদের সংরক্ষণ নিয়ে। তো এখানে কেবলমাত্র মানে বিজেপির হ্যাঁ, বিজেপির ক্ষেত্রে সুবিধা হবে। তারা যদি এরকম হয়, বা শুনছি আর কি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, যদি এরকম ঘটে, তাহলে মানে এখন থেকে বিজেপি তারা অনেক বছর ধরে থাকতে পারে। আগামী 50 বছরেও তারা সেন্ট্রাল গভর্নমেন্টে থাকবে। তো একটা মানে সরকারের জন্য সারা সময় ধরে সেন্ট্রাল গভর্নমেন্টে থাকা, এটা ঠিক নয়। একটা সরকার মানে 5 বছর বা 10 বছর থাকলেও অতটুকু পর্যন্ত ঠিক আছে। 5 বছর ঠিক আছে। মানে পরে একটা সরকার গভর্নমেন্টে 5 বছর বেশি ঠিক নয়। সেখান থেকে চেঞ্জ করে তাকে অন্য একটা সরকারকে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কাজের গতি বাড়বে, মানে লাভ হবে। তো এটার ক্ষেত্রে যদি এরকম করে, তাহলে কী হবে যে তারা অনেক বছর ধরে থাকতে পারবে, 50 বছর, 60 বছর, মানে অনেকটা সময় ধরে। ফলে নিজের মানে একটা যে কাজের গতি বা একটা যে সুশীলভাব, সেই জিনিসটা চলে আসবে। অলরেডি তারা মোটামুটি 15-16 মানে 3টে টার্ম, 15 বছর, মানে 16-17 বছর ধরে তারা অলরেডি আছে আর কি এই গভর্নমেন্টের মধ্যে। 3টে টার্ম মানে হচ্ছে 15 বছর আর কি, 16-17 বছর ধরে তারা আছে অলরেডি এটা গভর্নমেন্টের মধ্যে। তো এরকম যদি হয় তাহলে তো সমস্যা। আর এর আগেও তারা মানে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে বা হ্যাঁ, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে চেষ্টা করেছে, পার্লামেন্ট থেকে, যে এটা বিজেপিরা বলে কী জিনিসটা তারা চেষ্টা করেছে যে মানে পুরো দেশের মধ্যে কেবলমাত্র একটা ইলেকশন হবে, অন নেশন মানে অন হ্যাঁ অন ইলেকশন।